সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, গত ২৪ ঘন্টায় সারা বাংলাদেশে হামে আক্রান্ত হয়ে ১৬ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মোট সরকারি সংখ্যা যদি আমরা ধরি তাহলে সেটি ৫০০ ছাড়িয়ে গেল। আর যদি বেসরকারি সংখ্যা করি, গ্রামগঞ্জে যারা শহর পর্যন্ত পৌঁছাচ্ছে না, হাসপাতালে পৌঁছাচ্ছে না, তাদের আইসিইউ টাকা নাই, তার আগেই মারা যাচ্ছে, এর সংখ্যা হাতে মানে ওই যে সরকারি হিসাবের থেকে ৪-৫ গুণ অনেক গণমাধ্যমে আসছে যে এটি সংখ্যা হয়তো ২,০০০-৩,০০০-এর উপরে হয়ে যাবে। তার কারণ আমার গ্রামের যে শিশুটি গ্রামের হাসপাতালে যাওয়ার আগেই মারা যাচ্ছে, সেই শিশুটি কিন্তু সরকারি খাতায় আসছে না। সরকারি হাসপাতালে যাওয়ার পরে চিকিৎসা রেজিস্ট্রি করার পরে যে শিশুটি মারা যাচ্ছে সেটি হচ্ছে রাষ্ট্রীয় হিসাব। তাহলে এই ১৬টা ৪১৬ হতে পারে সারা বাংলাদেশে। শুধু সরকারি হিসাবেই এখনো পর্যন্ত এই অবস্থা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, হামে একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখলো বাংলাদেশ। চলুন খবরটি একটু বিশ্লেষণ করা যায়। তার আগেই এই হাম কোন সরকার ওষুধ কিনেছে, কোন সরকার কিনেনি, এই ইতিহাস যদি আপনাদেরকে জানতে হয়, শুধু আপনার হাতে থাকা মোবাইল ফোনের আপনার যদি চ্যাট জিপিটিকে একটু জিজ্ঞেস করেন যে কত সালে কত পার্সেন্ট হাম দেওয়া হয়েছিল, হামের টিকা দেওয়া হয়েছিল ২০২২ থেকে বা ২২ সাল ২৩ সাল থেকে। হামে তো বাংলাদেশে জাতিসংঘের অ্যাওয়ার্ড পেয়েছেন শেখ হাসিনা। কিন্তু এই সময় হামে আক্রান্ত হয়ে কেন টিকা কেনা হয়নি? টিকা কেনা হয়নি ডক্টর মোহাম্মদ ইউনূসের সময়। এই যে নূরজাহান বেগম এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, তার বিপক্ষে এত কথা বলা হচ্ছে, কিন্তু বর্তমান সরকার তার বিরুদ্ধে একটিও ব্যবস্থা নেয়নি। তার কারণ হচ্ছে এই যে গ্যাভি থেকে যে আপনার হচ্ছে ইউনিসেফ থেকে জাতিসংঘের মাধ্যমে দিয়ে যে টিকা কেনার প্রক্রিয়া, এই প্রক্রিয়ার থেকে তারা বের হয়ে এসে তারা হচ্ছে টেন্ডার করে প্রক্রিয়া করে কেনার চেষ্টা করেছেন। তার কারণ ওখানে যদি আপনি কেনার চেষ্টার অন্যতম কারণ হচ্ছে ওখানে কিনলে তারা কমিশন বাণিজ্যটি করতে পারবে। এই কমিশন বাণিজ্যর কারণে আসলে হামের টিকাটা ঠিক মতো কেনা হয়নি। বাংলাদেশের মানুষের শিশুদেরকে আজকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই নিয়ে আমাদের ব্যাপক ভিডিও রয়েছে, আমরা কথা বলেছি, কিন্তু আসলে কথা বলে লাভটা কি? এই হামে আক্রান্ত শিশুদের জন্য আইসিইউ ব্যবস্থা করা, করোনার মতো ব্যাপক অক্সিজেনের ব্যবস্থা করা, আইসোলেশন ব্যবস্থা করা, স্বেচ্ছাসেবক নিয়োগ করা এবং এদেরকে প্রচুর ট্রিটমেন্ট দেওয়া, অ্যাম্বুলেন্স সার্ভিস দেওয়া এবং বিনামূল্যে চিকিৎসা প্রদান করা, কেউই কোনো ব্যবস্থা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, যেটা করোনাকালীন সময়ে দেখা হয়েছিল। এবং এইটি আসলে কত শিশু মারা গেলে এটাকে মহামারী হিসেবে ধারণ করা হবে এবং এটির পিছনে অন্যান্য কাজ বাদ দিয়ে এই শিশুদের জীবন রক্ষার্থে আমাদের সরকার কাজ করবে, এটা আমাদের বোধগম্য নয়। তবে আমরা এতটুকু পর্যন্ত শিওর বলতে পারি যে হামে আক্রান্ত শিশুর মৃত্যুর যে মিছিল, এই মিছিল হয়তো আরো দীর্ঘ হতেও পারে। আমি শিওর যে এই বিষয়ে সরকার ভাবছেন। আমার মনে হয় যে তড়িৎ ব্যবস্থা গ্রহণ করা দরকার, তারপরে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থাটা গ্রহণ করা দরকার, আইসিইউ করার জন্য প্রয়োজনীয় বিশেষায়িত হাসপাতাল ঘোষণা করা দরকার। এই বিষয়গুলো তাদেরকে নখদর্পণে আনা উচিত। যাই হোক, আমার কথা হয়তো বা কারো কর্ণকহরে পৌঁছাবে না আমি জানি না, তবে আপনারা সাবধানে থাকবেন। আপনার বাচ্চাটা যদি হামে আক্রান্ত হয় দ্রুত চিকিৎসা ব্যবস্থা নেন। শেষ সময়ে হাসপাতালে নিয়ে গেলে আপনি হয়তো বা তার জীবনটি রক্ষা করতে পারছেন না বা পারবেন না। যাই হোক, ২৪ ঘন্টা সারা দেশে হামের উপসর্গ নিয়ে ১৬ শিশুর মৃত্যু হয়েছে। এটি হাম এবং উপসর্গ নিয়ে সর্বোচ্চ মৃত্যু। এর থেকে ১২৮ জন হাম আক্রান্ত হয়েছে। হাম উপসর্গ দেখা গেছে ৩০৬ শিশুর মধ্যে, আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১,৫৫৯টি শিশু। তারপরে যদি আপনারা বলেন যে একদিনে এত কিছু হওয়ার পরে যদি তারা মহামারী না ঘোষণা করে, কিছু বলার নেই। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়ন্ত্রিত কেন্দ্র থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম সন্দেহে সারা দেশে মারা গেছে রোগীর সংখ্যা হচ্ছে ৫০,৫৫৮ জন। এই সময় নিশ্চিতভাবে হামে শিশুর সংখ্যা ৮,৬২২ জন। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬,২১৪টি শিশু। স্বাস্থ্য অধিদপ্তর বলছে ২৪ ঘন্টায় হাম উপসর্গে ১৬টি শিশু মারা গেছে। ১৫ মার্চ থেকে এখনো পর্যন্ত ৮৬ উপসর্গ নিয়ে ৪৪২টি শিশু মারা গেছে এবং বিভাগ ভিত্তি থেকে দেখা গেছে ২৪ ঘন্টায় সর্বোচ্চ শিশু শনাক্ত হচ্ছে ঢাকা, এরপরে রয়েছে চট্টগ্রাম, বরিশাল ইত্যাদি। এবং ২৪ ঘন্টায় বিভাগ ভিত্তিক সংক্রমণের তালিকা রয়েছে ঢাকা প্রথমে ৫৭০, রাজশাহী ৭৫, বরিশাল ১৪৭, চট্টগ্রামে ২১১, ময়মনসিংহে ১১১, সিলেটে ৭৮, খুলনায় ১০৪, রংপুরে ১০টি শিশু হামে আক্রান্ত হয়েছে। গত ৪ মে হাম উপসর্গ নিয়ে ১৭ শিশুর মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, এই হচ্ছে হামের বর্তমান অবস্থা। এই হামের জন্য কাকে আপনারা দায়ী করবেন? অবশ্যই বিস্তারিত আপনাদের মতামত কমেন্টে আমাদেরকে জানাতে পারেন। সে পর্যন্ত আজকে এই পর্যন্তই। সামনের দিনে আরো অন্যান্য বিষয় নিয়ে আপনাদের সামনে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনার শিশুর রক্ষার দায়িত্ব আপনারই। আল্লাহ হাফেজ।